রেকর্ডিং স্টার্ট করে দেন। ওকে ফাইন। আমার এই যে ঠিক আছে রেকর্ডিংটা কম্পাইল হইতে কিছু সময় লাগে, দ্যাট ইজ ওয়াই আমার একটু লেট হইতে আসছে। ওকে, যাতে আপনারা সমস্যা নেই ফার্দার গো স্যার করতে পারেন যখনই ভিডিওগুলো মনে পাইলে হয়। ভালোই হয় স্যার হ্যাঁ, না গতটা পাইছিলেন তো, গত ক্লাসেটা জি পাইছিলেন তো? স্যার জি স্যার জি স্যার আজকে পাইছিলাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওকে না? ওকে, তাহলে আমরা প্রসিড করি। তাহলে আমরা যদি দেখি যে বাকি আমাদের কম্পোনেন্ট গুলোর মাঝখানে কি আছে। আমরা মাত্র ভেরিয়েবল করলাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপর এক্সটার্নাল ভেরিয়েবল করলাম। তারপর যেটা হচ্ছে কন্ট্রোল। এখন যেটা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল। তো দেখেন কন্ট্রোলটা মানে কি, দ্য টার্ম, দ্য টেকনিক্যাল টার্ম কন্ট্রোল। আমরা যদি রিসার্চের ক্ষেত্রে বলি, কন্ট্রোলটা কি, is used when we design the study minimizing the effect of external variable। আমরা এক্সটার্নাল ভেরিয়েবল, ওই যে খাবারের অভ্যাস, যেমন সবগুলা বাচ্চাকে যদি বলেন 10 বছরের বাচ্চা 20 কেজি হয়, আপনারা মাঝে মাঝে দেখবেন 30 কেজি 40 কেজি হয়ে যেত। তো ওগুলো এক্সটার্নাল ভেরিয়েবলের এফেক্ট। তারা বেশি খাদ্যাভ্যাস তাদের অন্যরকম। ওকে, তারা বেশি খাওয়া দাওয়া করে বা একটা ফ্যাক্টর থাকে, আবার কারো ডিজিজও থাকে ফ্যাট হওয়ার জন্য। হ্যাঁ, তো সেগুলো কি এক্সটার্নাল ভেরিয়েবল, সেগুলো যত মিনিমাইজ করা যাবে আমাদের জন্য ততই ভালো। ওকে, তো এটাকে আমরা কন্ট্রোল বলবো। আর তারপর যদি আসি যে দ্য এক্সপেরিমেন্টাল রিসার্চ, ইন এক্সপেরিমেন্টাল রিসার্চ দ্য টার্ম কন্ট্রোল ইজ ইউজড টু রেফার টু রেস্ট্রেইন এক্সপেরিমেন্টাল কন্ডিশন। এক্সপেরিমেন্টাল কন্ডিশন গুলো আমরা যত বাদ দিতে পারি বা যত বাধা দিতে পারি না হোক এগুলা, ঠিক আছে। তারপর যদি যদি দেখি যে one important characteristic of a good research design is to minimize the influence or effect of external variable। আমরা সব সময় চাই, চেষ্টা করব যে এক্সটার্নাল ভেরিয়েবলের এফেক্ট গুলা যাতে না হয়, কম হয়। ওকে, তাহলে এটাকে কন্ট্রোল কন্ট্রোল বলবো। তারপর যদি আসি আরেকটা টেকনিক্যাল টার্ম, কন্ট্রোলের পর যদি আমরা আরেকটা আসি টেকনিক্যাল টার্ম, সেটা হচ্ছে কনফাউন্ড রিলেশনশিপ। কনফাউন্ড রিলেশনশিপটা কি, when dependent variable is not free from the influence of external variable। আমাদের যখন ওই এক্সটার্নাল ভেরিয়েবলটা কি যেন, আপনারা একটু কোঅপারেট করেন তো আমার সাথে। নরমাল ইউজুয়াল ভেরিয়েবল বলেন তো। স্যার এক্সটার্নাল ফুড ভেরিয়েবলটা কি, ফুড স্টাইল মানে যে স্যার এটা আনকন্ট্রোল ভেরিয়েবলস। তো স্যার এটা কনফাউন্ড। আনকন্ট্রোল ভেরিয়েবলস that can হ্যাঁ cause unintended changes between groups. হ্যাঁ 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 বিটুইন, হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা, তো আমরা এখন দেখি যে when the dependent, এখানে কনফাউন্ড রিলেশনশিপটা কি, যে dependent variable is not free from the influence of external variable, the relationship between the dependent and independent variable। যেমন এক্সটার্নাল ভেরিয়েবল কখনোই অ্যাভয়েড করা যায় না, এরকম কিছু রিসার্চ আছে, সেইগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন, কনফাউন্ড রিলেশনশিপ ওইটাকে বলবেন আমরা কনফাউন্ড রিলেশনশিপ। সেটা এক্সটার্নাল ভেরিয়েবল। ওকে, এখন হচ্ছে রিসার্চ হাইপোথেসিস। আপনাদের, আমি যতটুকু জানি যে আপনাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সটা সবার আগে শেষ করবে, আপনারা ওটাতে পাস করলে পরে আপনাদের জন্য অ্যালট করা হবে আপনাদের রিসার্চ মেথডোলজি। আপনারা দ্যাট মিন্স হয়, আমরা কিন্তু আমার কিন্তু ধরে নিতে হবে যে আপনারা হাইপোথেসিস সম্পর্কে জানেন, ওকে, ভেরিয়েবল সম্পর্কে জানেন, ডেটা সম্পর্কে জানেন। ওকে, তো হাইপোথেসিসটা কি, যে কোনো কিছু একটা অনুমান করে নেওয়া। আমরা সাইন্টিফিক্যালি আমরা প্রুভ করব যে এটা ট্রু। যেমন একটা কথা যদি বলি যে আহ, বাংলাদেশের সব মানুষই ধরেন কালো, এটা আপনি বলে নিলেন। এখন কথা হচ্ছে এটা সাইন্টিফিক্যালি প্রুভ করার জন্য, এটা যে বললাম এই স্টেটমেন্টটা হচ্ছে আমরা হাইপোথেসিস, অনুমান করে বললাম। আমরা কি সবাই কালো, অনুমান করে নিলাম। না তখন আমরা কি জাজ করব, অ্যানালাইসিস করব, রুলস অ্যাপ্লিকেশন করব, অ্যানালাইজ করব। তারপর আমরা ডিসিশন আনবো যে না, সবাই ওনারা কালো না। এটাকে আমরা হাইপোথেসিস, অনুমান করে ধরে নেওয়া। তো দেখি when a predicted relationship, এই যে অনুমান করে ধরে নিলাম রিলেশনশিপ is to be tested by scientific method, আমরা সাইন্টিফিক মেথডের মাধ্যমে টেস্ট করব, is termed as research hypothesis। ওকে, তো
এখানে একটা সেন্টেন্স দেয়া যে the research hypothesis is a predictive statement that relates an independent variable to dependent variable. Usually a research hypothesis must contain at least one independent and one dependent variable. কমপক্ষে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। দেখেন, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, 4-5টা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। আমি ওই যে একই কথা বললাম যে একটা বাচ্চার যদি 10 বছর বাচ্চার যদি হাইটের কথা চিন্তা করি, তার এজ এর ব্যাপার থাকে, তার ইটিং ফুড হ্যাবিটের ব্যাপার থাকে, তার ওয়েদারের ব্যাপার থাকে, তার ডেইলি ওয়ার্ক, তার সে কতটুকু পরিশ্রম করে সেটার উপর ডিপেন্ড করে। যদি কেউ পরিশ্রমই না করে, একটা 10 বছর বাচ্চা খালি বসে খায় ঘুমায় উঠে, তার ওয়েট চেঞ্জ হবে। তারপর এগুলো অনেক ম্যাটার থাকে। তো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবগুলা ফ্যাক্টরই আমরা অ্যানালাইজ করে দেখব। ওকে, এটা হচ্ছে রিলেশন প্রিন্সিপল। এখন যদি বলি এক্সপেরিমেন্টাল এন্ড নন এক্সপেরিমেন্টাল হাইপোথিসিস টেস্টিং রিসার্চ, সেই ক্ষেত্রে যদি দেখি when the purpose of research is to test a research hypothesis, it is termed as hypothesis testing research. মানে কিছুক্ষণ আগে hypothesis বললাম। Research in which the independent variable is manipulated is termed as experimental hypothesis testing. দেখেন, যখন আমাদের রিসার্চে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করে দেখবো। ওকে, ধরেন আপনি একটা গরু মোটা তাজাকরণ একটা প্রজেক্ট নিছেন। তো কি করেন যে ট্রিটমেন্ট করে দেখবেন আপনি গরুটাকে সবসময় রেগুলার ঘাস খাওয়ায় দেখেন মোটা হয়। আপনি করলেন কি, ঘাস শেষ সাথে আপনি ভুসি দিলেন, ভুসি দিয়ে খাওয়াই দেখলেন কোনটা আপনি এক্সপেরিমেন্ট করে কোনটাতে বেটার রেজাল্ট পান। ওকে, তো এই জায়গায় আমরা কি করবো যে এক্সপেরিমেন্টাল, তাহলে এটাকে বলবো, এই রিলেশনটাকে বলবো যে এই এটা এটা কে লেখছে? সাবিনা যখন মাথায় লিখেন, আচ্ছা যাক। তো রিসার্চ ইন হুইচ independent variable is not manipulated called non experimental hypothesis testing. যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করা হবে না, আপনি চেঞ্জ করবেন না, তখন সেটাকে বলবেন নন এক্সপেরিমেন্টাল হাইপোথিসিস। নরমালি গরু পালতেছেন, কোনো খাবারের চেঞ্জ করলেন না, কোনো খাদ্যাভ্যাস চেঞ্জ করলেন না, কিছু করলেন, নরমালি পালন করতেছেন, দেখলেন যে গরুটা কতটুকু মোটা হয়। তো সেটার ক্ষেত্রে হচ্ছে নন এক্সপেরিমেন্টাল হাইপোথিসিস। ভেরিয়েবলগুলা চেঞ্জ করে দেখলেন, আবার আবার একটু বেশি দিয়ে দেখলেন, কম দিয়ে দেখলেন, এগুলা এক্সপেরিমেন্ট করে দেখলেন। তো এটাতে আমরা এক্সপেরিমেন্টাল এন্ড নন এক্সপেরিমেন্টাল হাইপোথিসিস টেস্টিং বলবো, যদি আমরা এই কনসেপ্টটাতে যাই। তারপর দেখুন এখানে যদি আমরা আসি, তো এক্সপেরিমেন্টাল, এই যে এখানে একটা উদাহরণ দেয়া, আপনারা এটা পড়ে নিয়েন উদাহরণটা। আমরা নেক্সটটাতে আমরা যাই। হ্যাঁ, আমি কিন্তু স্লাইডটা আপনাদের দিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। ইম্পর্টেন্ট কনসেপ্টের মাঝখানে আরেকটা, যেটা এক্সপেরিমেন্টাল এন্ড কন্ট্রোল গ্রুপ। এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল গ্রুপ কোনটা? In an experimental hypothesis testing research, when a group is exposed to visual condition expose করে, প্রকাশ করে, it is termed as control group, visual condition. But when the group is exposed to some novel and special condition, তখন একটা স্পেশাল কন্ডিশন এক্সপ্রেস করবে, it is termed as experimental group. এটাকে আমরা এক্সপেরিমেন্টাল গ্রুপ বলবো। তো এখানে যদি আমরা আসি যে তারপরে হচ্ছে ট্রিটমেন্টের ব্যাপারটা হচ্ছে যে the different conditions under which experimental and control groups are put are usually referred to as treatment. আমরা অলরেডি ট্রিটমেন্টের কথা বলছি। তো ফর্মালি এটাকে আমি ট্রিটমেন্ট বলবো। তারপর যদি এই যে এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, ইউ ওয়ান্ট টু ডিটারমাইন, হ্যাঁ উদাহরণটা আপনারা পড়ে নিন আপনাদের ট্রান্সফার নলেজের জন্য। এখন যদি আসি যে এক্সপেরিমেন্ট, the process of examining truth of statistical hypothesis, আমরা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের মাধ্যমে যে আমরা হাইপোথিসিস ধরছিলাম, সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যদি এটার রিয়েল ইনসাইটটা যদি কাম আউট করে নিয়ে আসতে পারি, রিলেটিং টু সাম রিসার্চ প্রবলেম ইজ নোন অ্যাজ এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো ওকে, এটাকে আমরা এক্সপেরিমেন্ট বলবো।
তারপর এক্সপেরিমেন্টের এখানে একটা উদাহরণ দেওয়া, এটা উদাহরণ দেওয়াটা আপনারা করে নেবেন। এক্সপেরিমেন্টাল ইউনিট, the predetermined plots or the blocks where different treatments are used, যেখানে আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট ইউজ করব আর known as experimental unit। হ্যাঁ, ওইগুলাকে আমরা এক্সপেরিমেন্টাল ইউনিট বলবো। such experimental units must be select, defined very carefully। আমাদের এক্সপেরিমেন্টাল ইউনিট গুলাকে খুব কেয়ারফুলি নিতে হবে। আমাদের কোনো অ্যাবসার্ড অযৌক্তিক কোনো ইউনিট নেওয়া যাবে না, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের রিসার্চ ডিজাইন ছিল। হ্যাঁ, আমরা যদি ফ্ল্যাশব্যাকে যাই, আমরা কি বসছি সেটা দেখবো। প্রথমে যদি আমরা বলি যে ফার্স্ট যদি আমরা বলি যে রিসার্চ ডিজাইন কাকে বলে করছি, কেন আমরা কিসের মানে কোন কোশ্চেনের সলিউশন গুলোর জন্য আমরা রিসার্চ ডিজাইন করে থাকি সেটা দেখলাম। তারপর যদি আসি এখানে যা, তারপর নিড ফর রিসার্চ ডিজাইন, রিসার্চ ডিজাইন কেন দরকার সেটা দেখলাম। আর এখানে মোস্ট ইম্পর্টেন্টলি ফিচার্স অফ গুড রিসার্চ ডিজাইন, ফ্যাক্টরস অফ রিসার্চ ডিজাইন, কোন কোন ফ্যাক্টরস কাজে লাগে, আরো ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই টার্মগুলো সবার মাথায় অলওয়েজ রাখতে হবে। কেন রাখতে হবে? আমরা এরপর যখন কথা বলবো তখন ডিরেক্ট হাইপোথিসিসের কথা বলবো, ডিরেক্ট কনফাউন্ড রিলেশনশিপের কথা বলবো, কিন্তু আপনাদের মাথায় আনতে হবে যে কোনটা কনফাউন্ড রিলেশনশিপ। এক্সপেরিমেন্ট ট্রিটমেন্টটা এই হবে, তখন আপনাদের মাথায় কিন্তু সবসময় রাখতে হবে ট্রিটমেন্টটা কি। ওকে, যাতে এটা রিকল না করতে হয়। তো আপনারা এটাতে একেবারে একেবারে দক্ষ হয়ে যান। আর আমি যেটা বলবো, কোশ্চেনে যখন দিব, দেখেন অনলাইন এক্সাম গুলোতে কি মানে আমরা একটা চিন্তাই থাকে যে মেবি আমরা দেখা দেখি করবো, কিন্তু এখানে কোনো অপশন নাই। আমি হঠাৎ করে ধরেন যে কনফাউন্ড রিলেশনশিপ, গিভ এন এক্সাম্পল অফ কনফাউন্ড রিলেশনশিপ, আপনি কনফাউন্ড রিলেশনশিপটা না বুঝলে আপনি একটা এক্সাম্পল দিতে পারবেন। ওকে, আমি যদি বলি যে এক্সপেরিমেন্ট এন্ড ট্রিটমেন্টের সাথে রিলেশন আছে এমন একটা উদাহরণ, দুইটা রিলেশন আছে, আপনি যখন ট্রিটমেন্ট এবং এক্সপেরিমেন্ট যদি না জানেন এক্সপ্লেন করতে পারবেন না। ওকে, অতএব আপনাকে কিন্তু করতেই হবে, ঠিক আছে? অনেকেই বলে যে অনলাইন এক্সাম, অনলাইন ক্লাস এটা ফাঁকিবাজি। আমি তো কই একটা তো দেখি না, অনেকে বলে, অনেক এই যে সিনিয়র অ্যানালাইসিস যারা করে বা লেখাপড়া করে তারা, সরি লেখাপড়া নিয়ে গবেষণা করে তারা বলে, কিন্তু এক্স্যাক্টলি নট দ্যাট। হ্যাঁ, অনেকেই বলে ফেলে কথার ছলে। দেখেন যেমন দেখেন, আমি একটা কথা বলি, আপনারা ক্লাসে আসছেন, অ্যাটেন্ড করছেন, ইচ এন্ড এভরিথিং স্টোর করা আমার কি প্রেজেন্ট নিতে কি আপনাদের রোল দেখতে হবে? এটা তো এটা আসি এক। দুই নম্বর হচ্ছে কেমন আছেন এইসব করে কিন্তু সময় নষ্ট নাই। সবগুলা এখন আমাদের টাইমের একটা প্রপার ইউজ হচ্ছে। আচ্ছা যাক, তো তারপর আমরা ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো তাহলে এগুলা মাথায় রাখতে হবে, কেন আমাদের বেটারমেন্টের জন্য, আমাদেরই বেটারমেন্ট। আর স্ট্যাটিস্টিক্সটা ভালো করে করবেন, আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, তারপর ভেরিয়েবল পড়ছি, ভেরিয়েবলের মাঝখানে পড়ছি কন্টিনিউয়াস ভেরিয়েবল, হ্যাঁ, তারপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নন কন্টিনিউয়াস ভেরিয়েবল, এক্সটার্নাল ভেরিয়েবলটা পড়ছি। এক্সটার্নাল ভেরিয়েবলটা কেন ইম্পর্টেন্ট? পরবর্তী টার্মগুলো সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। সব থেকে এক্সটার্নাল ভেরিয়েবলের এফেক্টটা বেশি মেজার করা হয়েছে, ঠিক আছে? আর তারপর কন্ট্রোল পড়ছি। তারপর যদি বলি যে আমরা কনফাউন্ড রিলেশনশিপ, সেটা পড়ছি। তারপর রিসার্চ হাইপোথিসিস পড়ছি, মানে নরমাল একটা কনসেপ্ট নিলাম যেটা আপনার বিজনেস স্ট্যাটিস্টিক্সে ক্লিয়ারলি নিয়ে থাকার কথা। তারপর যদি বলি যে এক্সপেরিমেন্টাল আর নন এক্সপেরিমেন্টাল হাইপোথিসিস টেস্টিং রিসার্চ। তারপর যদি দেখি যে এক্সপেরিমেন্টাল এন্ড কন্ট্রোল গ্রুপ। ওকে, তারপর ট্রিটমেন্ট করছি আমরা। ট্রিটমেন্টের পর যেটা পড়ছি সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তারপর আমরা লাস্ট করছি এক্সপেরিমেন্টাল ইউনিট। ওকে, এই পর্যন্ত আমাদের স্লাইড ছিল। এখন আমার সাথে আমরা প্রবলেম, ঠিক আছে? আপনারা আমার সাথে কথা বলেন। 11:30 স্যার, পরে ক্লাস শুরু।